নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুডস উইথ রাখি চ্যানেল থেকে। তো আমি আজকে সোয়াবিন করব, একটু অন্যরকম করে সোয়াবিনটা করব। তো এখানে জলটা ফুটছে, তো এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে সোয়াবিনটা হালকা সেদ্ধ করে নামিয়ে নেব। এখন আমি এটা হোক, এখন মশলাগুলো তৈরি করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক, এখানে জিরে আর গোটা গরম মশলা, পেঁয়াজ হালকা ভাজা হোক। একটা আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল হয়ে এসছে হালকা, তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে টমেটোর পেস্ট, লঙ্কা বাটা, আদা বাটা। এখন জিরে বাটা, অল্প রসুন বাটা আর পেঁয়াজ বাটা, সব আমি একসঙ্গে ভালো করে ভেজে নেব। হলুদ তো প্রথমে দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিই। পরিমাণ মতো লবণ, ভালো করে ভাজা হোক। তো এখানে আমি একটা কড়াই বসিয়েছি সোয়াবিনটাকে হালকা ভেজে নেওয়ার জন্য। জল ছড়িয়ে রেখেছিলাম, এটা আমি হালকা ভেজে নেব। মশলাটা ভাজা হচ্ছে, মশলাটা ভালো করে ভাজা হোক আর একটু। এখানে আমি সয়াবিনটা ভেজে রেখেছি, এখানে আমি 2-3 চামচ দই দিয়ে দেবো। দই দিয়ে এটাকে ভালো করে মেখে রেখে দেবো। এটাকে ভালো করে দই দিয়ে মেখে কিছুক্ষণ থাক। এখানে তো দই দিয়ে দিয়েছি, দই দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো সামান্য এখানে একটু মিষ্টিও দিয়ে দেব। মশলা আমার ভাজা হয়ে গেছে, এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ওই সয়াবিনগুলো, মাখা সয়াবিনগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে হালকা আর একটু ভেজে তারপর জল দেবো।
যেহেতু দই দেওয়া আছে তো মিষ্টিটা একটু দেখে দেবেন, একটু মিষ্টি না দিলে টক টক লাগে। আর একটু ভালো করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে জল গরম করে দিয়ে দেবো এখানে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, তো সয়াবিন ভাজার যে কড়াইটা ছিল সেটার মধ্যে আমি জল গরম করে নিলাম। এটার মধ্যে জল গরম না দিলে ভালো লাগবে না, অল্প জল গরম করে মাখা মাখাই হবে। এটা একটু ফুটে উঠুক, প্রায় হয়ে এসছে সয়াবিনটা। এখন আমি একটু ঘি দিয়ে দেব। গরম মশলা তো আগে দিয়ে দিয়েছি। এই তৈরি হয়ে গেল আমার সোয়াবিনের তরকারি। তো এইভাবে আপনারা করে দেখতে পারেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বাড়িতে করে দেখবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাতে একটা কমেন্ট করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমি আবার আসবো অন্যদিন অন্য ভিডিও নিয়ে। তো আজকে আমি এখানেই শেষ করছি। তো আমি এখন একটু মানকচু বাটবো, এই মানকচু কাঁচা নারকেল দিয়ে। তো এটা আমি আর এখন দেরি হয়ে গেল, শেয়ার করলাম না। আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।